হ্যালো হ্যালো, কোথায় তুমি? আমি খুঁজে পাচ্ছি না তোমাকে। আরে আমি তো ক্যাফের সামনেই বসে আছি, ব্লু কালার ড্রেস পরা। হ্যাঁ হ্যাঁ দেখছি, এই যে আমি। মোনা, এ তো দেখছি ল্যাংড়া। তোলা, এভাবে বলিস না, শুনতে পেলে কষ্ট পাবে। তো কিভাবে বলবো? আমি কি এখন এই ল্যাংড়ার সাথে ডেট করবো নাকি? হাই, হাই, আমি মোনা। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু ছবির থেকে সামনে বেশি সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমার প্রোফাইল দেখে যতটুকু বুঝতে পারছি যে তোমার ড্যান্সের অনেক শখ, আর তুমি অনেক কান্ট্রি ভিজিট করতে পছন্দ করো, ট্যুর করতে পছন্দ করো। তুমি এই পর্যন্ত কতগুলো কান্ট্রিতে গেছো, আর কোন কান্ট্রি তোমার সব থেকে বেশি পছন্দ? আমি অনেকগুলো দেশ অলরেডি ঘুরে ফেলেছি, সামনে অনেক আরো ভালো প্ল্যান আছে যে কিনা আমি আমার লাইফ পার্টনারের সাথে করতে চাই। দেশ বিদেশ ঘুরে বেড়াতে চাই, হাতে হাত রেখে ঘুরবো, এনজয় করব। কিন্তু তোমার সাথে আমি হাঁটবো কি করে? তুমি তো ল্যাংড়া। তোলা, চুপ কর না। এভাবে একটা মানুষকে কেউ কথা বলে, ওর খারাপ লাগবে না? আমারও না ড্যান্সের অনেক শখ, মানে ড্যান্স আমার খুব ভালো লাগে। এই জন্য আমি ড্যান্স ক্লাসে ভর্তি হয়েছিলাম। পরে আবার হঠাৎ করে ক্রিকেটের উপরে ঝোঁক পড়ে গেল, এরপরে আমি ক্রিকেটে চলে গেছি। এখন ক্রিকেট খেলতে খুব ভালোই লাগে, আমার ফেভারিট স্পোর্ট বলতে পারে। স্বাভাবিক, একটা মানুষের যে কোনো শখ থাকতেই পারে। এই, তুমি কি বললা? তুমি ডান্স করো? কিভাবে? এই লাঠির সাহায্যে? সেটা তো কখনোই পসিবল না। আর কি করো? ক্রিকেট খেলো? বল কিভাবে মারো? এই লাঠি দিয়ে ঘুরে ঘুরে দৌড়ে গিয়ে কি বল মারো নাকি? আর এই লাঠি দিয়ে কি ব্যাট করো? কিছুই বুঝতে পারছি না, কথা রাগা মাথা। দোলা, তুই কিন্তু এখন একটু বেশি বেশি বলতেছিস। হ্যাঁ, একটা মানুষকে সামনে রেখে তাকে নিয়ে এরকম বাজে বাজে কথা কেউ বলে? তুই কিভাবে বলতেছিস বল তো? একটু খারাপ লাগতেছে না তোর? আরে বাবা, আমি চুপ থাকবো কেন? যেটা সত্যি সেটাই তো বললাম। আর ও তো কখনো বলেনি যে ও ল্যাংড়া, নিজের প্রোফাইলেও এইভাবে লিখে নাই। দেখ মোনা, ও আমাকে লিখতে পারতো যে আমি ল্যাংড়া, তাহলে আমি ওর সাথে কখনো ডেটই করতাম না। দেখো, তুমি আমাকে মিথ্যাবাদী বলতে পারো না। আমি তোমার কাছে কোনো মিথ্যা কথা বলি নাই। আমি তোমাকে এটা বলছি যে আমার একটা প্রবলেম আছে। হ্যাঁ, তুমি বলছো যে তোমার একটা প্রবলেম আছে, কিন্তু তুমি যে ল্যাংড়া এটা তো কখনো বলো নাই। তোমার স্ট্যান্ডার্ড দেখো আর আমার স্ট্যান্ডার্ড দেখো, কখনোই আমাদের সাথে না যায় না। আমি সুন্দর, আমি স্মার্ট, আমি চাইলে আরো ভালো কারোর সাথে রিলেশন করতে পারি। তোমার মতো একটা খোঁড়ার সাথে রিলেশন কেন করব? আর আগে জানলে না তোমার সাথে ডেটও করতে আসতাম না। দোলা, প্লিজ একটু চুপ কর। তোর যদি মন চায় না, তুই এই পঙ্গুটার সাথে বসে বসে ডেট কর। এক্সকিউজ মি, আমার বান্ধবীর তরফ থেকে আমি আপনাকে সরি বলতেছি। আসলে ও না এমনই একটু, মানে কখন কি কাকে কিভাবে কথা বলতে হয় ও না ঠিক বুঝে উঠতে পারে না। আই এম রিয়েলি সরি ওর বিহেভিয়ারের জন্য। না না, ইটস ওকে, সরি বলতে হবে না। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু বেশ ভালো মনের মানুষ। মানুষের বাহ্যিক গঠন বা মানুষের পোশাক আশাক বা মানুষের কোনো ল্যাকিংস, এগুলো দেখে আপনি বিচার করেন না, এটা অনেক ভালো। এটাই তো হওয়া উচিত, তাই না? একটা মানুষের বাহ্যিক কি আছে বা না আছে এটা দিয়ে যদি আমি মানুষটাকে বিচার করি, তাহলে তো আমি ভুল। কারণ একটা মানুষের সমস্যা থাকতেই পারে, একটা মানুষ সব দিক থেকে পারফেক্ট হয় না। কারো হাতে সমস্যা থাকতে পারে, কারো পায়ে সমস্যা থাকতে পারে, কারো আবার চেহারায় সমস্যা থাকতে পারে। একটা মানুষ প্রপারলি 100% কখনোই হয় না। তাই বলে কি মানুষটাকে আমি হেয় করব, তাকে কথা শোনাবো? এমনটা করা আসলে উচিত না আমাদের। ঠিক বলছেন। আচ্ছা, আপনার ফ্রেন্ড যেটা বলে গেছে সেটা কি আমরা করতে পারি? মানে আমরা কি একসাথে কফি খেতে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই যাওয়া যায়। যদি আপনি আমার সঙ্গে যেতে চান তাহলে আমি রাজি। 1 মিনিট, আমি এখন ক্যাব বুক করছি। ক্যাব বুক করতে হবে না, আমার নিজের গাড়ি আছে, আমরা গাড়িতে করে যাবো। আপনার গাড়ি আছে? বাই দ্য ওয়ে, আপনি গাড়ি ড্রাইভ করবেন কি করে? এইভাবে। মানে পঙ্গু না, আপনার পা ঠিক আছে? একদম ওকে আপনি? একদম, সবকিছু ঠিকঠাক। আসলে এতক্ষণ পর্যন্ত যা করছে এটা বলতে পারেন ছোট্ট একটা পরীক্ষা। দেখেন, আমার প্রোফাইলটা যেভাবে তৈরি করা আছে, যে কোনো মেয়ে দেখলেই আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। ওয়েল এস্টাবলিশড একটা ছেলে, ভালো ইনকাম করতেছে, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, তাহলে যে কোনো মেয়ে আমাকে বিয়ে করবে, এটাই তো স্বাভাবিক। এখন আমি যদি কারোর সামনে আমার ল্যাকিংস নিয়ে উপস্থিত,
তাহলে সেই মানুষটা হয়তো বা আমাকে মিসজাজ করতে পারে। আমি সর্বদাই এটাই চাইছি যে আমি তাকেই বিয়ে করব, যে কিনা আমার টাকা পয়সা বাড়ি গাড়ি এইসব দেখে না, আমাকে দেখে আমাকে বিয়ে করতে চাবে, বা আমাকে সে ভালোবাসবে, সে আমার সাথে আজীবন থাকার একটা প্রতিশ্রুতি দিল। দ্যাটস ওয়াই ছোট্ট একটা পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার চলুন কফি শপে। চলো। এক মিনিট, তুমি তো পঙ্গু না, হাঁটতে পারছো, তাহলে তখন আমাকে মিথ্যে কেন বললে? মিথ্যা বলার যথেষ্ট কারণ ছিল, আর সেই কারণটা খুব সুন্দরভাবে সফলও হয়েছে। যাই হোক, আমি মনে করতেছি না যে তোমার সাথে এখানে দাঁড়িয়ে আমার কোনো কথা বলার প্রয়োজন আছে। ভালো থেকো, আল্লাহ হাফিজ।